जोहार नमस्कार আপনারা দেখছেন দিনাম খবরে আজকে এক নতুন এপিসোডে নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যেভাবে ইউসিসি নিয়ে চর্চা চলছে সেই ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি আদিবাসী বা সাঁওতালদের কাছে কতটা ক্ষতি ও কতটা লাভ সে নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার কাছে অনুরোধ রইল এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ইউনিফর্ম সিভিল কোড এর বিরোধিতা করা হচ্ছে কেন এবং এটি চালু হলে সাঁওতালদের লাভ বা ক্ষতি কতটা হতে পারে, আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রায় 21 বছর আগে প্রস্তাবিত এই বিলটি এখনও ভারতে কোনো সরকার কার্যকর করতে পারেনি। 2019 সালে লোকসভা ভোটের আগে বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে এটি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। 5 বছর হয়ে যায়, সামনে আবার ভোট, তাই কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে। এই আইনটি নিশ্চয়ই ভয়ঙ্কর, আর না হলে মানুষ কেন এর বিরোধিতা করবে? সংবিধানের অনুচ্ছেদ 44A আছে, এই নীতির দ্বারা সমগ্র ভারতের ভূখণ্ড জুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক আইন প্রয়োগ করার চেষ্টা। ভারতের ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করার উদ্দেশ্য হল দেশের প্রতিটি প্রধান ধর্মীয় সম্প্রদায় এবং প্রতিটি নাগরিক এই আইনের মাধ্যমে পরিচালনা করা হবে। অভিন্ন নাগরিক বিধি মানে সকল নাগরিকের জন্য এটি কার্যকরী হবে। বর্তমানে হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। আদিবাসী সাঁওতালদের মাঝি পারগানা সিস্টেম রয়েছে। প্রত্যেক জাতি সম্প্রদায় তাদের নিজস্ব সামাজিক বিধি বিধান অনুযায়ী চলে। এই ইউনিফর্ম সিভিল কোড চালু হলে সেই সব আলাদা সামাজিক রীতিনীতি আর কোনো মূল্য থাকবে না। দেশমুখ বিল 1937 সালের হিন্দু নারীদের সম্পত্তির অধিকার আইন পাশের ফলে BN রাও কমিটি গঠন করা হয়েছিল। নারী অধিকার, সমতা ও ধর্মনিরপেক্ষতার লক্ষ্যে 20 শতাব্দীর শুরুতে নারীবাদীরা এটি অভিন্ন নাগরিক বিধি চালু করার দাবি প্রথম উত্থাপন করে। 1947 সালে স্বাধীনতার আগে পর্যন্ত মহিলাদের, বিশেষ করে হিন্দু বিধবাদের অবস্থার উন্নতির জন্য কয়েকটি আইন সংস্কার করা হয়েছিল। 1956 সালে ভারতীয় সংসদে বিরোধিতা সত্ত্বেও হিন্দু কোড বিল পাস হয়, যদিও তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তার সমর্থক এবং মহিলা কর্মীরা অভিন্ন নাগরিক বিধির দাবি করেছিলেন। প্রবল বিরোধিতার কারণে অবশেষে এটি নির্দেশমূলক নীতিতে যুক্ত হয়। পরবর্তীকালে 1985 সালে শাহবানো মামলার পর ভারতীয় রাজনীতিতে ইউসিসি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু প্রবল বিরোধিতার কারণে তা এখনও কার্যকর হয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 2019 সালের নভেম্বর মাসে ও 2020 সালের মার্চ মাসে দুবার প্রস্তাব করেছিল, কিন্তু সংসদে তা প্রত্যাহার করা হয়েছে। 2024 সালের লোকসভা ভোটের আগে আবারও এই নির্দেশকে আইনে পরিণত করার পরিকল্পনা শুরু করেছে বিজেপি সরকার। এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে আদিবাসী সাঁওতালদের জন্য এই নীতিগত কতটা লাভ বা ক্ষতি হবে, এটাই আমরা এখন জানার চেষ্টা করব। ইউনিফর্ম সিভিল কোড মানে ভারতের সকল নাগরিককে একই আইন মেনে চলতে হবে, তা সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা শিখ বা সারি সারনা প্রভৃতি হোক না কেন। ফলে এই নীতি কার্যকরী হলে সাঁওতালদের ধর্মীয় কোড পাওয়ার আশা চিরতরে বন্ধ হয়ে যাবে। ইউনিফর্ম সিভিল কোড চালু হলে সমস্ত ভারতীয়দের জন্য আইন সমান হয়ে যাবে। ফলে মাঝি আরি ধ্বংস হয়ে যাবে, জাহেরগার ধ্বংস হয়ে যাবে, মাঝি, গোডেত, নাইকি, পারানিক, জগমাঝি পদের কোনো গুরুত্ব থাকবে না।
আদিবাসী সাঁওতাল সমাজের যে সুন্দর বিবাহ পদ্ধতি আছে তা ধ্বংস হয়ে যাবে। অনেক আদিবাসী সাঁওতাল মনে করছে তারা তো হিন্দুদের মতোই বিবাহ করেন, তাদের তো ক্ষতি নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সংরক্ষণ প্রথা উঠে যাবে, চাকরি বাকরির সুযোগ কমে যাবে। যেসব আদিবাসী সাঁওতাল বাজারে বসবাস করেন তাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় টিকতে পারলে ভালো, আর না হলে জমি জায়গা বিক্রি করে গ্রামে ফিরে আসতে হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো জমি নীতি বদলে যাবে। জমি নীতি বদলে গিয়ে আদিবাসীদের জমি যে কেউ কিনতে পারবে, ফলে আদিবাসী সাঁওতালদের অনেক জমি জায়গা ও আদিবাসীদের হাতে চলে যাবে। সংরক্ষণ প্রথা উঠে যাওয়ার কারণে আদিবাসী সাঁওতালদের রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগও কমে যাবে। ফলে খুব সহজে আদিবাসী বিরোধী আইন একের পর এক পাস হয়ে যাবে। আদিবাসীদের অস্তিত্বের সংকট ঘটবে, অ্যাট্রোসিটি অ্যাক্ট লঘু হয়ে যাবে, আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের উপর অত্যাচার বেড়ে যাবে, জাতপাতের ভেদাভেদ প্রকট হয়ে যাবে। অর্থাৎ দেশ এগিয়ে যাওয়ার পরিবর্তে মধ্যযুগে ফিরে আসবে। বর্তমানে আমরা যেভাবে মণিপুরে এই মুহূর্তে যে ঘটনাগুলি দেখছি, সেই একই ঘটনাগুলি বারবার আবার ফিরে আসবে এবং আদিবাসীদের উপর সেই একইভাবে অত্যাচার চলতে থাকবে। কেননা তখন প্রেভিন্সি অ্যাট্রোসিটি অ্যাক্টও থাকবে না। যে প্রেভিন্সি অ্যাট্রোসিটি অ্যাক্ট থাকলে কোনো আদিবাসীদের উপর অত্যাচার করলে তার বিরুদ্ধে প্রেভিন্সি অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে স্পেশালভাবে। কিন্তু ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে তা তো আর থাকবে না। কেননা একটা দেশে একটাই আইনে থাকবে সবার ক্ষেত্রে, সবার জন্য, এই ভারতবর্ষের নাগরিকদের জন্য একটাই আইন থাকবে। এবং এই সিভিল কোড অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড আজকে চালু হলে, আজকে আমরা এই ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি চালু হয়ে যায় তাহলে আপনারাই বিচার করুন সাঁওতাল বা আদিবাসীদের মধ্যে কতটা লাভ বা ক্ষতি হয়। এবং এ নিয়ে আজকে যে সমস্ত সাঁওতাল বা আদিবাসীরা ইউনিফর্ম সিভিল কোডের সমর্থনে রয়েছেন তারাই চিন্তা করুন আজকে কতটা লাভ এবং লস হবে ইউনিফর্ম সিভিল কোড চালু হলে। এবং সেই সমস্ত আপনাদের মতামত আপনারা জানান, এবং সেই সমস্ত মতামত জানার জন্য সবসময় আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স রয়েছে, এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য বা মতামত লিখে জানান। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো, এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের দিনাম খবর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে। এবং ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে আদিবাসী সাঁওতালদের কতটা লাভ হবে না ক্ষতি হবে এই বিষয়ে তারাও সবাই জানবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো, এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার।